নমস্কার, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি শসা চিংড়ির তরকারি। এই গরমে শসা চিংড়ির এরকম পাতলা তরকারি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং শরীরের জন্য ভীষণ ভালো। তো আপনারা বাড়িতে এভাবে শসা চিংড়ি তরকারি তৈরি করে দেখতেই পারেন। শসাগুলো নিয়েছি, দেখুন শসাগুলো না লাল হয়ে গেছে আর একটু শুকিয়েও যাচ্ছে, তাই জন্য ভাবলাম একটু শসা দিয়ে তরকারি করে নিই। আপনাদেরও যদি বাড়িতে এরকম গরমে অনেক সময় বেশি এনে রাখলে শসা শুকিয়ে যায় বা লাল হয়ে যায়, তখন এভাবে তরকারি করে নিতে পারেন। আমি শসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে 300 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি। আলুটা আপনারা নাও ব্যবহার করতে পারেন। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতো, দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি করে ভাজবেন না, বেশি লাল করে ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে এপাশ ওপাশ করে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সব চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন, কিন্তু আলু দিলে আগে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা শসার টুকরোগুলো। শসার টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে শসাটা ভালো সিদ্ধ হবে। এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মশলা। ধনে গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর 3টে মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব কম মশলাতেই হয়, শরীরের জন্য ভীষণ ভালো এবং গরমকালে এরকম কম মশলার রান্না শরীরের জন্য যেমনি ভালো তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে আমি সব মশলাগুলো এবং কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। যদি বেশি গ্রেভি না রাখতে চান তাহলে জলটা কম দেবেন, কিন্তু আমি একটু পাতলা পাতলা রাখতে চাইছি, তার জন্য জলটা একটু বেশিই দিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট মতো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি বন্ধুরা। ভালো করে সব কিছু একবার নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি 1 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট মতো
ঢাকা দিয়ে রান্নাটা করব। আমি ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। ভালো করে সব আর একবার একটু মিশিয়ে নিচ্ছি। শসা আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। এই গরমে এভাবে শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।